হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজ আমরা যাচ্ছি সুইমিং পুলে, সেই জন্য দেখতেই পাচ্ছ দুপুর দুপুর করে রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও পড়েছি আমরা। আমাদের বাড়ি থেকে একদমই বেশি দূর না, বাইকে ওই 10 মিনিট মতো লাগে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমার মা আর ভাইরা আমাদের বাড়িতে এসেছে। তো মেইন আসা হয়েছিল আমাদের ভাইদের জন্য, আর আমার ননদও কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিল। আর দিদিও রোজ বলতো যে চল সুইমিং পুলে, আমি যাচ্ছিলাম না আর কারণ আমি সাঁতার জানতাম না। তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি। তারপর এখানে এসে আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম, আর দেখো তোমাদের দাদা ভাই আমার ভাইরা সবাই নেমে পড়েছে জলে। অনেকটাই জল ছিল, সেই জন্য আমরা ভয়ে নামছিলাম না। সেদিন কিন্তু খুব গরম পড়ছিল, আর সেই জন্যই কিন্তু মেন আসা হয়েছিল। প্রথমে তোমাদের দাদা ভাই আমাদেরকে বলেছিল না যে কোথায় যাবে, আমার দুই ভাইকে নিয়ে চলে এসেছিল এখানে। এখানে খোলা আছে কি নেই সেটা জানার জন্য এসেছিল, তারপরে আমাকে আর দিদিকে এসে নিয়ে গেল। আমরা কিন্তু কেউই সেরকম সাঁতার জানি না, শুধু আমার মামার ছেলেই সাঁতার জানে, সেই জন্য ঝাপাঝাপি করছিল। আমি তো জল দেখে এতটাই ভয় পাচ্ছিলাম যে নামতেই পারছিলাম না। প্রথমে তো দিদি নেমেছিল, দিদি জলে নেমে তো নিচে পাই পাচ্ছিল না, সেই জন্য আমরা একটা টায়ার নিয়ে নিলাম। আমি তো পাবোই না, দিদি যেহেতু পাচ্ছিল না আমি কি করে পাবো। সেদিন অতিরিক্তই জল দেওয়া ছিল, প্রায় 2টো মানুষ ডুবে যাবে এরকম জল। আমরা সেদিন ওখানে বলেছিলাম যে জলটা কমিয়ে দেওয়ার কথা, কিন্তু সেদিন ওরা বলল রবিবার আর শনিবারটা জল কম থাকে, তাছাড়া প্রত্যেক দিনই এরকম জল দেওয়া থাকে। তো সেই জন্য কমিয়েছিল না। আমরা তারপর লাইফ জ্যাকেট অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম, আর সেইভাবে কোনো কিছুই মজা করতে পারিনি, যেহেতু অতিরিক্ত জল আর প্রচণ্ড ভয় লাগছিল। সেই জন্য তো আমি বেশিরভাগ সময় এই ওপরটাই বসেছিলাম। আমরা যেহেতু নামতে পারছিলাম না, সেই জন্য তোমাদের দাদা ভাই আমাকে আর দিদিকে লাইফ জ্যাকেট আর টিউব এনে দিল। তারপরেও আমরা জলের ভেতরে যেতে পারি না, খুব ভয় লাগছিল, সেই জন্য আমরা সামনেই ছিলাম। আমরা দুজনেই সামনের ওই জায়গাটাই দাঁড়িয়ে। তোমাদের দাদা ভাইও কিন্তু সাঁতার জানে না, সেই জন্য ও একটা টিউব। আমরা যে লাইফ জ্যাকেটটা পরেছিলাম সেটা কিন্তু জলের মাঝখানে শুধু মাথার উপরে উঠে পড়ছিল, সেই জন্য প্রচন্ড অসুবিধা হচ্ছিল। তোমাদের কারোর কি এরকম হয় নাকি অবশ্যই জানিও না আমাদের। তোমরা কে কে সাঁতার জানো অবশ্যই জানিও, আর কে কে জানো না তারাও কিন্তু জানিও। আমি একদমই জলের মাঝখানে যেতে পারছিলাম না, মানে জলের মাঝখানে কি কোথাওই যাচ্ছিলাম না আর কি, এক জায়গায় দাঁড়িয়েছিলাম। সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল এদিক ওদিকে। আর তোমরা কে কে এই বেথুয়ারহরির এই সুইমিং পুলটা এসেছো অবশ্যই জানিও, কিন্তু তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, খুব ভালো লাগে শুনতে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা এখন ভূত হয়ে বাড়ি চলে যাচ্ছি, সারাদিন রোদে অনেক দাপাদাপি হয়েছে। তো আজকের মতো টাটা সবাইকে।